জ্ঞানেশ কুমারের দরবারে গিয়ে ফের ক্ষিপ্ত তৃণমূল কংগ্রেস। দিল্লির পর কলকাতাতেও দুর্ব্যবহারের অভিযোগ। বৈঠক থেকে বেরিয়ে অগ্নি শর্মা, ববি, চন্দ্রিমারা। তাৎপর্যপূর্ণভাবে দলে ছিলেন রাজীব কুমার, রাজ্যসভায় মনোনীত রাজ্যের প্রাক্তন ডিজিপি। চন্দ্রিমা ফিরাদের নিশানায় জ্ঞানেশ কুমার, অর্থাৎ ফের তৃণমূল কংগ্রেসের নিশানায় মুখ্য নির্বাচন কমিশনার। যদিও বৈঠকের পর মুখ খুললেন না রাজীব কুমার। তৃণমূলের বক্তব্য, জ্ঞানেশ কুমার ভালো ব্যবহার করেননি, আমাদের কথা বলার সুযোগই দেয়নি, উনি একলাই গলা চড়িয়ে গিয়েছেন। আমরা সুপ্রিম কোর্টে গেছি বলে ওনার রাগ হয়েছে, বলতেই দেবেন না তো ডাকলেন কেন? বৈঠকের পর মন্তব্য চন্দ্রিমা ভট্টাচার্যের। কি বলেছেন চন্দ্রিমা ভট্টাচার্য শোনাবো একবার। আমরা বললাম যে আপনারা দেখুন, আমরা আপনাদের উপর বিশ্বাস রাখবো, যদি এই যে যারা নাগরিক, সত্যিকারের নাগরিক, যারা বৈধ ভোটার, তারা যেন কেউ বাদ না যায়, এটা আপনারা দেখবেন। কিন্তু যেমন প্রতিবার উনি একাই বলেন, উনি একাই বললেন, তারপর খানিকক্ষণ পর ক্ষিপ্ত হয়ে গেলেন, ক্ষিপ্ত হয়ে বললেন আপনারা তো সুপ্রিম কোর্টে গেছেন, চেঁচাচ্ছেন, সুপ্রিম কোর্টে গেছেন, আমাদের বলছেন আমরা চেঁচাচ্ছি, সুপ্রিম কোর্টে গেছেন। তারপরে সুপ্রিম কোর্টে যখন সব কিছু আছে, আর তো কিছু বলার নেই, অন্য জায়গায় সব ঠিকঠাক হয়ে গেছে, আপনারা সুপ্রিম কোর্টে গেছেন। সুপ্রিম কোর্টে যাওয়াটা কি অন্যায় হয়েছে নাকি? আমাদের রাইট আছে সুপ্রিম কোর্টে যাওয়ার, তার জন্যে আমরা গেছি। আমি একজন মহিলা, আমাকে বলছে ডোন্ট শাউট। আমি বললাম কিভাবে বলছেন আপনি? তার মানেই তো বোঝা যাচ্ছে যে মহিলাদের প্রতি শ্রদ্ধাটা নেই। তো সব সুপ্রিম কোর্টে আছে, তো আমাদের ডাকলেন কেন? আজকে আমরা কি করতে এলাম তাহলে? আমাদের ডেকেছেন যখন, তখন শুনতে তো আপনাকে হবে। এই কথাগুলো আমরা বলে এলাম, আমাদের কথা শুনতে রাজি নন, সুপ্রিম কোর্টে গেছে তো গেছি, তো বেশ করেছি, বেশ করেছি, গেছি, যাব না কেন? আপনাদের শোনালাম মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য, তার মন্তব্য। এবার আপনাদের শোনাবো মন্ত্রী ফিরহাদ হাকিম, তিনি কি বলছেন এই বিষয় নিয়ে। বিজেপি তারা একটা পারসেপশন তৈরি করেছে, বাংলায় ঘুষপেটিয়া আছে, রোহিঙ্গা আছে। ভারতীয়কে প্রমাণ করতে হবে যে আমি ভারতীয় নাগরিক, আমার দয়া করে ভোটার লিস্টের নাম কেটো না। আপনার এটা ভুল হয়ে গেছে, বিজেপির কথা শুনে পলিসিটা তৈরি করেছেন, এটা ভুল হয়ে গেছে। খুব কষ্ট করে এটাকে বলতে হয়, আই অ্যাম রং। আপনি এখানে বলতে আই এম রং, আপনার ভুল হয়ে গেছে। এতগুলো ভারতের নাগরিককে আপনি হ্যারাস করেছেন। তৃণমূল কংগ্রেস এখানে অভিযোগ করছে যে কথা বলার সুযোগই দেওয়া হয়নি, আর তার পাল্টা বিজেপি নেতা রাহুল সিনহা, তিনি কি বলছেন শুনবো। নেত্রী যেদিকে যাবে সেই স্টাইলই তো বাকিরা ফলো করবে। অতএব গুরু যা শিখিয়েছে শিষ্য তো তাই বলবে। অতএব এই জাতীয় বক্তব্য অত্যন্ত কুরুচিকর এবং নিম্নমানের। ওরা বলবেটা কি ইলেকশন কমিশনের কাছে গিয়ে? এসআইআর বিলম্বিত হচ্ছে, দায়ী ওরা। এসআইআর এ লোক মারা গিয়েছে 2-5 জন, যারা দায়ী ওরা। ইলেকশন কমিশনের কাছে এদের বলার কিছু নেই। যে কারণে এখন নাটক তৈরি করছে, আমাদের সাথে ব্যবহার খারাপ করেছে, গলা ধাক্কা যে দেয়নি, আমার মনে হয় এটাই সবচেয়ে